90% ইনভেস্টর কখনো অ্যানুয়াল রিপোর্ট পড়ে না, আর যারা পড়ে তাদের বেশিরভাগ মানুষ ভুল জায়গায় ফোকাস করে। ফলাফল, কেউ সারফেস লেভেল ইনফরমেশন দেখে ইনভেস্ট করে, আর স্মার্ট ইনভেস্টর কোয়াইডলি অ্যাডভান্টেজ নিয়ে যায়। আসলে কোনো কোম্পানিকে বুঝতে হলে অ্যানুয়াল রিপোর্ট হলো তার আসল জায়গা। কিন্তু সমস্যা হলো, অনেকে এই প্রায় 300 থেকে 400 পেজের বড় ডকুমেন্ট দেখে কনফিউশনে পড়ে যায়। কোথা থেকে শুরু করব, কোন পার্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, পুরো রিপোর্টটা পড়তে হবে নাকি, এই সব প্রশ্ন মাথায় আসাটাই স্বাভাবিক। আর এই সমস্ত কনফিউশনের সমাধান হলো আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র 5টা সেকশন ব্যবহার করে কিভাবে কোনো কোম্পানি রিয়েল বিজনেস, রিস্ক আর ফিউচার পটেনশিয়াল বোঝা যায়। উদাহরণ হিসাবে আমি নিচ্ছি আইটিসি লিমিটেডের অ্যানুয়াল রিপোর্ট। এই রিপোর্টটা পুরো 412 পেজের। এখন কেউ যদি প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত পড়া শুরু করে, তাহলে সময় তো অনেক লাগবে, সঙ্গে কনসেন্ট্রেশনও ধরে রাখা কঠিন হবে। তাই চলুন দেখি অ্যানুয়াল রিপোর্ট পড়ার সঠিক রোডম্যাপ কী। ভিন্ন ভিন্ন কোম্পানি তাদের প্রয়োজন অনুসারে অ্যানুয়াল রিপোর্টকে বিভিন্ন সেকশনে ভাগ করে, তবে কিছু কিছু সেকশন সব অ্যানুয়াল রিপোর্টে কমন থাকে। আরও ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য আমি সাজেস্ট করব আপনিও অ্যানুয়াল রিপোর্টটা ডাউনলোড করে নিন। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। প্রথম শুরু করি বিজনেস ওভারভিউ দিয়ে, কারণ একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল প্রশ্ন, কোম্পানি আসলে কি বিজনেস করে। আমরা অনেক সময় শুধু কোম্পানির নাম জানি, কিন্তু তার রেভিনিউ কোথা থেকে আসছে সেটা জানি না। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য সবার আগে এটা ক্লিয়ার হওয়া দরকার, কোম্পানি আসলে কি করে, কোথা থেকে টাকা কামায়, কোথায় অপারেট করে এবং কাদের সঙ্গে কম্পিট করে। আইটিসি বর্ডারলি 5টি সেগমেন্টে বিজনেস করে: এফএমসিজি, এগ্রি বিজনেস, পেপার বোর্ড অ্যান্ড প্যাকেজিং, আইটিসি ইনফোটেক এবং আইটিসি হোটেল লিমিটেড। তবে হোটেল বিজনেস এখন ডিমার্জ হয়ে গেছে এবং আলাদাভাবে লিস্টেড। এখন একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, সব সেগমেন্ট সমান ইম্পর্টেন্ট হয় না। অনেক সময় রেভিনিউ আসে একটা সেগমেন্ট থেকে, কিন্তু প্রফিট আসে অন্য সেগমেন্ট থেকে। তাই ইনভেস্টর হিসাবে আপনার আসল প্রশ্ন হওয়া উচিত, এই কোম্পানির রিয়েল প্রফিট ইঞ্জিন কোনটা। এই একটাই প্রশ্ন যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনার 50% অ্যানালাইসিস এখানেই কমপ্লিট। এবার আসি অ্যানুয়াল রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং সেকশানে, ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালাইসিস। এই সেকশনে ম্যানেজমেন্ট এক্সপ্লেন করে গত বছরের বিজনেস কেমন ছিল, ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে, ফিউচার গ্রোথ কোথা থেকে আসবে। তবে সাধারণত এই সেকশন শুরু হয় ম্যাক্রো ইকোনমিক আলোচনা দিয়ে, যেমন দেশের ইকোনমিক গ্রোথ, ইনফ্লেশন, কনজামশন ডিমান্ড, গভর্নমেন্ট পলিসি। আর যদি গ্লোবাল বিজনেস থাকে তাহলে গ্লোবাল ইকোনমি নিয়েও আলোচনা হয়। তারপর থাকে সেগমেন্ট ওয়াইজ ডিসকাশন, বিজনেস কেমন চলছে, ইন্ডাস্ট্রি ট্রেন্ড কী, গ্রোথ কোথা থেকে আসবে। এই সেকশন থেকে মূলত 3 ধরনের ইনফরমেশন পাওয়া যায়। প্রথমত ইন্ডাস্ট্রি ট্রেন্ড, ডিমান্ড বাড়ছে না কমছে, কম্পিটিশান কেমন, রেগুলেশন কিভাবে ইম্প্যাক্ট করছে। দ্বিতীয়ত কোম্পানি স্ট্র্যাটেজি, কোম্পানি গ্রো করবে কিভাবে, নিউ প্রোডাক্ট লঞ্চ, মার্কেট এক্সপানশান, কস্ট অপটিমাইজেশান। তৃতীয়ত রিস্ক, র ম্যাটেরিয়াল প্রাইস ইনক্রিজ, রেগুলেশন চেঞ্জ, কম্পিটিশান। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, ম্যানেজমেন্ট সবসময় পজিটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তারা বিজনেসের ভালো দিক বেশি করে হাইলাইট করে। তাই ইনভেস্টর হিসাবে আমাদের কাজ হলো শুধু তারা কি বলছে সেটা না, তারা কি বলছে না সেটাও বোঝা। অনেক সময় রিস্ক সরাসরি লেখা থাকে না, কিন্তু হিন্ট দেওয়া থাকে। আর যদি আপনি এটা ধরতে পারেন, তাহলে আপনি অলরেডি মেজরিটি ইনভেস্টরের থেকে এগিয়ে। এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ জায়গায়, নাম্বারস। কারণ শেষ পর্যন্ত বিজনেস অ্যানালাইসিস নাম্বার দিয়েই ভ্যালিডেট করতে হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 3টা মেইন ডকুমেন্ট থাকে: প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই 3টা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, যেখানে আরও ডিপ অ্যানালাইসিস করব। তবে এখন বেসিক আইডিয়া বুঝে নেওয়া যাক। কোম্পানি এই স্টেটমেন্টগুলোকে দুটো ফরম্যাটে পাবলিশ করে: স্ট্যান্ডালোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কনসলিডেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এদের মধ্যে ডিফারেন্স খুব সিম্পল। যেমন ধরুন আইটিসির ক্ষেত্রে ইন্ডিয়াতে 20টি সাবসিডিয়ারি কোম্পানি আছে, বিদেশে 26টি সাবসিডিয়ারি কোম্পানি আছে। প্যারেন্ট কোম্পানি প্লাস সব সাবসিডিয়ারি সমান কনসলিডেট, এবং শুধুমাত্র প্যারেন্ট সমান স্ট্যান্ডালোন। আমরা কনসলিডেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই ইউজ করব, কারণ এখান থেকে কোম্পানির ফুল পিকচার পাওয়া যায়। এখন এই 3টা স্টেটমেন্টের পারপাস হলো, ইনকাম স্টেটমেন্ট থেকে জানা যায় রেভিনিউ, প্রফিট, মার্জিন। ব্যালেন্স শিট থেকে অ্যাসেট, লাইবিলিটিস, ডেট। আর ক্যাশ ফ্লো থেকে
ক্যাশ আছে নাকি শুধু প্রফিট দেখাচ্ছে। অনেক সময় কোম্পানি প্রফিট দেখায় কিন্তু ক্যাশ জেনারেট করতে পারে না। এখানেই অনেক ইনভেস্টর ভুল করে, তারা কেবল প্রফিট দেখে কিন্তু ক্যাশ ফ্লোকে ইগনোর করে। এখন আসি সবচেয়ে কম গুরুত্ব দেওয়া সেকশানে, নোটস টু অ্যাকাউন্টস। এটা সেই জায়গা যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বিহাইন্ড দ্য সিন রিভিল হয়। প্রতিটা নাম্বারের এক্সপ্লানেশান এখানেই থাকে। যদি কোনো নাম্বার দেখে আপনার প্রশ্ন আসে, তাহলে তার উত্তর আপনি এখানেই পাবেন। যেমন ধরুন 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে আইটিসি লিমিটেডের টোটাল ইনকাম এসেছে 84,142 কোটি, আর তার মধ্যে 2,529 কোটি এসেছে আদার ইনকাম থেকে। এবার আপনি যদি প্রশ্ন করেন এই আদার ইনকাম ঠিক কোথা থেকে এলো, তার উত্তর পাবেন নোট 24-এ। ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, আদার নন অপারেটিং ইনকাম। আরও নিচে গেলে দেখবেন এই ইনকামগুলো ঠিক কোন কোন সোর্স থেকে এসেছে তারও ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সমস্ত অ্যাকাউন্টিং ডিটেলস এই সেকশানেতে এক্সপ্লেন করা থাকে। তাই এক্সপিরিয়েন্স ইনভেস্টর এই সেকশন কখনই স্কিপ করে না। শেষে একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল প্রশ্ন, কোম্পানির মালিক কারা? শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনাকে এই প্রশ্নের উত্তর দেয়। এখানে সাধারণত 4 ধরনের শেয়ার হোল্ডার থাকে: প্রমোটার, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, ফরেন ইনভেস্টার্স এবং রিটেল ইনভেস্টার্স। এখানে 3টা জিনিস বিশেষভাবে দেখা হয়। প্রমোটার হোল্ডিং কত? যদি প্রমোটার হোল্ডিং বেশি হয় তাহলে বোঝা যায় যে ম্যানেজমেন্ট বিজনেস নিয়ে খুব কনফিডেন্স। ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে কি না? যদি বড় ইনস্টিটিউশন ইনভেস্ট করে তাহলে মার্কেটে কনফিডেন্স আছে বোঝা যায়। আর প্রমোটারের শেয়ার প্লেজ করা আছে কি না? যদি প্লেজ বেশি হয় তাহলে সেটা রিস্ক সিগন্যাল হতে পারে। সুতরাং 300 থেকে 400 পেজের অ্যানুয়াল রিপোর্ট পড়ার দরকার নেই। আপনি যদি এই 5টা সেকশন ঠিকভাবে অ্যানালাইজ করেন, বিজনেস ওভারভিউ, ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যান্ড অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল নোটস এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তাহলে আপনি বুঝতে পারবেন কোম্পানি আসলে কি করে, কোথা থেকে প্রফিট আসে, কী রিস্ক আছে এবং ফিউচার পোটেনশিয়াল কেমন। এটাই স্মার্ট ইনভেস্টিংয়ের ফাউন্ডেশন। কারণ মার্কেটে অ্যাডভান্টেজ পেতে হলে কেবল ইনফরমেশান না, রাইট ইন্টারপ্রিটেশনও দরকার।